মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে থাকতে হবে, প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্ত তার চেয়ে বড় কথা হলো, যখনই আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে যে কমেন্ট করছে, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। সো আই এম শিওর ওখানে কেপেবল লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্বে আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে, ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টটা সবার সামনে আনা উচিত, রাদার দেন আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা। সো এর চেয়ে বেশি আসলে আমার কিছু বলার নেই, বিকজ আমার কাছে খুব এর চেয়ে বেশি ইনফরমেশনও নেই। যদি আমি ভিতরে থাকতাম, আমি সব কিছু জানতাম যে আসলে কি আলোচনা হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে আরও বেটার আনসার দিতে পারতাম। তামিম ভাই, একটা প্রশ্ন। রিসেন্টলি যেটা দেখা গেছে যে ঢাকা লিগে কিছু ক্লাব খেলছে না, এবং যেটার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টরা বলছেন যে খেলা বন্ধ হওয়া কোনো সমাধান না। এই ইস্যুতেও আমরা দেখছি যে একটা হুঙ্কার দেখা যাচ্ছে যে যদি আমাদের সিদ্ধান্তটা মানা না হয় আমরা হয়তো নাও খেলতে পারি। আপনার কি মনে হয় যে বর্তমান বোর্ডের এই ব্যাপারে সিদ্ধান্তটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে? দেখেন, আমার কাছে মনে হয় বর্তমান বোর্ড এই অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। আমি কেন এই কথাটা বলছি, আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এটার পক্ষে আমি না, যে খেলা হইতে হবে। আমি সবসময় খেলা হইতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স, খেলা মাঠে থাকতে হবে। কিন্তু ধরেন যে ক্লাবগুলা আজকে খেলছে না, তাদেরকে যেভাবে করে বঞ্চিত করা হয়েছে ইলেকশনে, তাদের প্রোটেস্ট করার আর কি কোনো জায়গা আছে, কোনো উপায় আছে? না, কোনো উপায় তো নাই। আচ্ছা, তারপরে যখন এই ক্লাবগুলা খেলছে না, তখন এই ক্রিকেট বোর্ড বলেছে যে এই 8টা টিমের জন্য তারা টুর্নামেন্টটা একটা আয়োজন করবে। ওই টুর্নামেন্টেরও কোনো ঠিক ঠিকানা নেই। আমি কোয়াবের পেজে একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, ওই ভয়েস রেকর্ডটা তাদের কাছেও গিয়েছে। যাওয়ার পরের দিনই ওনারা টুর্নামেন্টের ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা বলেন তো টুর্নামেন্টের কি কিছু জানেন আপনারা? দে আর অনলি বাইং টাইম, আর কিচ্ছু না। ওনারা প্রত্যেকটা জিনিসের সময় বাই করতেছে, বাই করে করে এভাবে করে ওনারা ক্রিকেট বোর্ডটা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেট যারা আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি কিন্তু আমার দোনোটা টিম, এই ফার্স্ট ডিভিশন লিগে একটা টিম আর প্রিমিয়ার লিগে যে টিম আছে আর অন্য যে টিম আছে, প্রত্যেকটা টুর্নামেন্টে আমি অবশ্যই পার্টিসিপেট করব। আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ বলি, আমার প্রোটেস্টও চলবে, কিন্তু আমার প্রোটেস্ট চলবে খেলার মাধ্যমে। আমি খেলা বন্ধ করে প্রোটেস্ট করতে চাই না। যারা খেলছে না তাদেরও যথেষ্ট কারণ আছে না খেলার। তাদেরকে যেভাবে করে এই ইলেকশনে বঞ্চিত করা হয়েছে, তাদের তো প্রোটেস্ট করার অনেক জায়গা নাই। বাট আমার কাছে মনে হয় যদি যেটাই হোক না কেন, খেলাটা যদি না বন্ধ হয়ে প্লেয়াররা যেরকম সাফারার না হোক, আমার ব্যক্তিগত কোনো কারণে, আমি এই কারণে আমি বোর্ডে আসলাম না বা এই কারণে আমি আসতে পারলাম না, এটার কারণে তো 1500 ছেলে সাফারার হইতে পারে না। আমার প্রোটেস্ট আমি আমার জায়গা থেকে করতে যাব, কথার মাধ্যমে আমার প্রোটেস্ট হবে, আমার খেলার মাধ্যমে প্রোটেস্ট হবে। এটা হলো আমার ব্যক্তিগত স্ট্যান্স। বাট যারা ক্লাবে খেলছেন না, তাদেরও নিজস্ব একটা কথা আছে। তারা যে প্রোটেস্ট করছেন তাকে আমি কোনো দিক থেকে কোনোভাবেই ভুল বলতে পারি না। যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসে নাই, তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না। আর আমি খালি একই না, আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যায়। এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে। আমি যে জিনিসটা বললাম, যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই, এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না। বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে, অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওইভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি, কমেন্টগুলোর বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেন্সি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। সো আজকে যদি কালকে 1 সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? সো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয়, আমি একটাই জিনিসই আশা করব, ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই।
আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন, প্লেয়ারদের প্রিপারেশনে আই এম শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না, বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আই এম শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং। বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবলি চিটাগংয়ে, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠই কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেসগুলো হয়। তো আপনি যেহেতু বিপিএলকে T20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিংয়ে নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরও 10 জনও একই কথা বলছে